টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পিস টিভির সারা বিশ্বের সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে রমাদান এবং সিয়ামের বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করে আসছিলাম। আজকের এই পর্বে আপনাদের সামনে আমরা রমাদানের যে মাকসাদ বা লক্ষ্য, সেটি হলো তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, সতর্ক হতে পারো, আত্মরক্ষা করতে পারো ইত্যাদি। যে একটা বিশেষ লক্ষ্য সিয়ামের, সেই বিষয়টির উপরে ইনশাআল্লাহ বিশদ আলোচনা করব। সেই আলোচনায় অংশ নেওয়ার জন্য আমাদের এখানে বেশ কিছু সম্মানিত মেহমান উপস্থিত হয়েছেন। তারা দ্বীনি বিদ্যায় এবং শরীয়তে জ্ঞানে অত্যন্ত পারদর্শী। আমার ডানে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার সম্মুখে বাম দিকে রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার পাশেই যিনি আছেন বাম পাশে, তিনি হলেন শেখ আসসালামু আলাইকুম মাদানী। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সাথে পরিচালক হিসাবে যিনি উপস্থিত রয়েছে মুসলিউদ্দিন। সম্মানিত সারা বিশ্বের দর্শক ও শ্রোতা, লাআল্লাকুম তাত্তাকুন, সওমের যে এত কার্যক্রম, না খেয়ে থাকো, পান না করে থাকো, সারাদিন এত বিধিবিধান পালন করো, এত সতর্ক থাকো, কোরআন তেলাওয়াত করো, রাত্রি জেগে সালাত আদায় করো, এত যে কার্যক্রম, এর লক্ষ্য কিন্তু তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। আমি আমার শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেবকে তাকওয়ার উপর একটু আলোচনার সূচনা করার জন্য অনুরোধ করছি। আল্লাহ তাআলা সিয়াম সাধনা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন এবং এই লক্ষ্য আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন যে সিয়াম সাধনা পালনের মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে সক্ষম হবে। আর তাকওয়া এমন একটি গুণাবলী যে একজন মানুষের সম্মান আল্লাহর দরবারে নির্ধারিত হয় তাকওয়ার মাধ্যমে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা আল হুজুরাত। সূরা আল হুজুরাত। তো তাকওয়া, মুমিনের তাকওয়া অর্জন মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য, এবং সেই লক্ষ্য অর্জনে সহায়ক হয় রোজা। আর তাই রোজা আমাদের এত গুরুত্বপূর্ণ ইবাদত। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয় তথা আল্লাহ পাকের হুকুমগুলো, নির্দেশগুলো পালনে সচেষ্ট হওয়া এবং নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকার অনুপ্রেরণা লাভ করা। আল্লাহ তাআলা সিয়াম সাধনার রমজানুল মুবারকের এই মাসে
যে নির্দিষ্ট সময়ের জন্য যা হালাল, খাবার হালাল, পানীয় হালাল, স্ত্রী সম্ভোগ হালাল, স্ত্রী সম্ভোগ করা এটা সম্পূর্ণ হালাল। এই হালাল কাজগুলোকে আল্লাহর নির্দেশে যখন সে হারাম করে দিতে পারে এবং সেটা দীর্ঘ 30 দিন সিয়াম সাধনা পালনের মাধ্যমে সে প্রমাণ করে যে উদ্দেশ্য আল্লাহ পাকের হুকুম মেনে চলা, আল্লাহ পাকের হুকুমে যা জীবনের সবচেয়ে বড় আকর্ষণ, খাবার সবচেয়ে বড় আকর্ষণ। জীবনের পানীয় পান পিপাসা যখন গলা শুকিয়ে যায় তখন পানির প্রতি মানুষের কীরকম আকর্ষণ, ঠিক তেমনভাবে যুবকের জন্য যার শরীরে দুর্বার যৌবন রয়েছে তার জন্য তার স্ত্রী ভোগ করা কতটা আকর্ষণীয় এবং কতটা প্রয়োজনীয়। কিন্তু এই সমস্ত কিছুকে আল্লাহর নির্দেশে যখন সে দিনের বেলায় বর্জন করতে পারে এবং নিজের জন্য হারাম করে দিতে পারে, তো যা আল্লাহ তাআলা মুহাররামাত বলে ঘোষণা করেছেন, জিনা, ব্যভিচার, মিথ্যা কথা বলা, মদ্যপান করা এবং জীবনের যে সমস্ত কার্যগুলো আল্লাহ পাক সবসময়ের জন্য হারাম করেছেন তা থেকে বিরত থাকা, সেটা তো যে সায়েম রোজাদার তার জন্য তো খুবই সহজ হবে। জাযাকাল্লাহ খায়রান শেখ ইউসুফ আব্দুল মজিদ। কোরআনে কারিমে আমার সংক্ষিপ্ত ছোট্ট গণনায় 258 বার এসেছে তাকওয়ার সাথে সম্পৃক্ত শব্দগুলা। তাকওয়া শব্দটি 17 বার, তারপরে তাত্তাকুন শব্দ 19 বার, ইত্তাকু 71 বার, আল মুত্তাকিন 49 বার, আর ইয়াত্তাকুন 18 বার। এভাবে তাকওয়া এতবার এসেছে। এই তাকওয়াটা এতই গুরুত্বপূর্ণ, এতই জরুরি জিনিস মানুষের জন্য। এই তাকওয়ার একটু শাব্দিক ব্যাখ্যা ইত্যাদি যে শহীদুল্লাহ আবার একটু দৃষ্টি আকর্ষণ করতেন শব্দের অর্থ থেকে শুরু করে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যেগুলি মৌলিক বিধান দিয়েছেন, ইসলামের যে মূল রোকন স্তম্ভ, তার মধ্যে একটি হলো সিয়াম, রমজান মুবারক মাসে রোজা পালন করা। তো এই রোজা কোনো সন্দেহ নাই এটি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের একটি বড় ইবাদত। তবে এই ইবাদত পালনের মধ্য দিয়ে মানুষ আরো অনেকগুলি বৈশিষ্ট্য অর্জন করতে পারে, অনেকগুলি ভালো গুণ অর্জন করতে পারে। সেগুলির মধ্যে যেটি আল্লাহ রাব্বুল আলামিন নিজে উল্লেখ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া এই বৈশিষ্ট্য, এই গুণটি অর্জন করতে পারবে যদি এই রোজা তোমরা সঠিকভাবে পালন করো। তো তাকওয়া শব্দটি আমাদের কাছে আসলেই নতুন কোনো নয় এবং অপরিচিত নয়। আমরা যখন কোরআনুল কারীম খুলি শুরুতেই পেয়ে যাই হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো যারা মুত্তাকিন, যারা তাকওয়া গুণের অধিকারী, তাদের জন্য এই কোরআন হলো হেদায়েত স্বরূপ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। তো তাকওয়া এর সংজ্ঞা, এর ব্যাখ্যা, শাব্দিক এর ব্যাখ্যা ও সংজ্ঞা দিতে গিয়ে মুফাসসিরিন কেরামগণ বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন পদ্ধতিতে তারা এর ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। এর সংক্ষিপ্ত একটি ব্যাখ্যা আমরা এই স্বল্প সময়ের মধ্যে একটু জানার চেষ্টা করব যে তাকওয়া শব্দটি আসলেই ওয়াকায়াতুন এই মূল শব্দ থেকে এসেছে। এই জন্য এর মাসদার যেটা আমরা আরবি ভাষায় বলি, এই মূল শব্দের মূল ক্রিয়া থেকে এসেছে। তো এই দৃষ্টিকোণ থেকে তাকওয়ার সংজ্ঞা অনেকে দিয়েছেন যে আনতাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি ওয়াকায়াতান বিইমতিসালি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি আন নাওয়াহিহি। আসলে তাকওয়া এই ধরনের বড় লেবাস গ্রহণ করলে যে তাকওয়া অর্জন হয়ে যায় তাও বলা যাবে না, আবার অন্য কোনো একটা বড় ধরনের সার্টিফিকেট অর্জন করলে যে তাকওয়া হয়ে যাবে তাও বলা যাবে না। বরং তাকওয়ার সংক্ষিপ্ত সংজ্ঞা হলো আনতাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি ওয়াকায়াতান, আমি এবং আল্লাহর আযাবের মাঝে একটা আড়াল তৈরি করে নেব, যেই আড়ালের মাধ্যমে আল্লাহর আযাব থেকে আমি বাঁচতে পারবো। তবে এই আড়ালটা আবার কি জিনিস? বিইমতিসালি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি নাওয়াহিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশগুলি সেগুলি পালন এবং নিষেধগুলি থেকে বিরত থাকা, এর মাধ্যমে একটা আড়াল তৈরি হয়ে যাবে যার দ্বারা আমি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো। তাই আমরা তাকওয়ার সংক্ষিপ্ত সংজ্ঞায় আমরা বলতে পারি মাত্র দুটি জিনিসের নামই হলো তাহলে তাকওয়া। একটি হলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি নির্দেশ দিয়েছেন সেগুলিকে পালন করতে হবে। দ্বিতীয়টি হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকতে হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আবার ফিরে আসবেন আপনার কাছে। জি জি। এখন শেখ আমানুল্লাহ মাদানী ভাই যদি কিছু যোগ করেন এর সাথে।
তাকওয়া? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। তাকওয়া একটি উত্তম খাসলত, যে খাসলতের মাধ্যমে মানুষ অন্যায় থেকে বেঁচে চলতে পারে এবং ন্যায় কাজ করা তার জন্য সহজ হয়ে যায়। তাকওয়ার মাধ্যমেই সালাফে সালেহিনগণ নিজেদের জীবনকে ধন্য করেছিলেন। তাকওয়ার কারণেই দেখা গেছিল সমাজ থেকে অনাচার দুরাচার বন্ধ হয়েছিল। তাকওয়ার দ্বারা যেটা সম্ভব হয় সেটা অন্য কোনো পাহারাদার দিয়ে সম্ভব হয় না। তাকওয়া মানুষের ভিতরের একটি দাখিলি পাহারাদার, ইন্টারনাল পাহারাদার, যেই পাহারাদার তাকে অন্যায় থেকে সবসময় বিরত রাখে। আমরা সেখানে 3 জন ব্যক্তির হাদিস দেখেছি। 3 জন ব্যক্তি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল, পাহাড়ের গর্তে গিয়ে তারা আশ্রয় নিলেন। তারা অবশ্য বানী ইসরায়েলের লোক ছিলেন। বুখারীতে হাদিস আসছে, সহিহ বুখারীতে বিস্তারিত বর্ণনা আসছে। এরপরে দেখা গেল যে তারা ঝড় তুফানে পড়ে সেই পাহাড়ের গর্তে আশ্রয় নিল। পাহাড়ের একটা বড় পাথর খসে এসে তাদের গর্তের মুখ বন্ধ করে ফেল। তারা আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, পানা চাইলেন এবং নাজাত চাইলেন। প্রত্যেকেই নিজ নিজ নেক আমলের ওসিলা করে সেখানে পানা চাইলেন। 3টি ওসিলা হবে শরঈ, তার ভিতরে একটা হবে নেক আমল। তো নেক আমলের মধ্যে একজন বললেন যে আমার চাচাতো বোনের সাথে আমি অন্যায় কাজে লিপ্ত হয়েছিলাম। সে যখন আমাকে বলছিল তুমি ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, খবরদার তুমি আমার সতীত্বকে নষ্ট করো না, তখন আমি সেটা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। আল্লাহ তুমি এই ওসিলায় আমাকে আজকের এই বিপদ থেকে উদ্ধার করো। আর একজন বলছিলেন যে আমি আমার পিতামাতাকে আগে দুধ না পান করিয়ে সন্তানদেরকে পান করাই নেই, সারা রাত ধরে বাচ্চারা কান্নাকাটি করেছিল, তারপরেও আমি তাদেরকে দেই নেই, পিতামাতাকে আগে না পান করি। তৃতীয় আরেকজন বললেন যে আমার বাড়িতে একজন কাজ করেছিল, কিছু মজুরি ছিল, সেই মজুরিটা আমি বৃদ্ধি করেছিলাম, আল্লাহ তোমার খাতিরেই এটা করেছিলাম। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাকওয়ার কারণে অন্যায় কাজ থেকে সে যুবকটি ফিরে আসলেন। এবং সেখানে হাদিসে এমনভাবে বলা আছে যে স্ত্রীর উপরে স্বামী যেভাবে পতিত হয় সেই রকম পরিবেশ থেকে সেখানে ফিরে আসলেন। সেখানে ছিল না কোনো পাহারাদার, সেখানে ছিল না কোনো আইনের বাধা, সেখানে তাকওয়াই তাকে অন্যায় থেকে ফিরিয়ে এনেছিল। তো কাজেই তাকওয়াশীল সমাজ যদি গড়তে পারি তাহলে আমাদের সমাজ সাবলীলভাবে চলতে পারবে এবং সুন্দরভাবে চলবে। তাকওয়ার মাধ্যমে দুনিয়াতেও মানুষের আরো উপকার করতে পারে। যেরকম একটা আয়াত আছে কোরআনে কারিমে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাই ওয়াল আরদ। মানুষ মনে করে দুনিয়া তাকওয়া অবলম্বন করলে আমি চাকরি পাবো না, আমার খাওয়া কমবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহর কোরআন কিন্তু বলছে অন্য কথা, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাই ওয়াল আরদ। আপনি এটা কিভাবে মূল্যায়ন করে মানুষের কাছে কি আলহামদুলিল্লাহ, নসিহত দিবেন? তাকওয়া আল্লাহ পাকের সন্তুষ্টির গুণাবলী। এবং তাকওয়া এটা এত জায়গায় আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ইত্তাকুল্লাহ, যেরকম আপনি বলেছেন যে 258 জায়গায় আল্লাহ তাআলা তাকওয়ার শব্দ থেকে, ওয়াকায়াতান শব্দ থেকে শব্দ, কখনো ইত্তাকুল্লাহ, ইত্তাকুন নার, এই ধরনের অর্থ ওমান ইয়াত্তাকিল্লাহ ব্যবহার করে আমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য, তাকওয়ার বৈশিষ্ট্য অর্জন করবার জন্য আমাদেরকে অনুপ্রাণিত, উদ্বুদ্ধ করেছেন। আমি তাকওয়ার নিজে থেকে একটা ব্যাখ্যা করে থাকি। সেটা হচ্ছে যে তাকওয়াটা এটা মানুষের মধ্যে এমন একটা শক্তি, যে শক্তি যখন অন্তরের ভিতরে আসে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ পাকের হুকুম পালনে সে উদ্বুদ্ধ হয়। তাকে বলতে হয় না যে আপনি এখন নামাজ পড়েন, তাকে বলতে হয় না আপনি এখন রোজা রাখেন, তাকে বলতে হয় না যে আপনি এখন মন্দ কাজ থেকে বিরত থাকেন। সেই শক্তি তাকে স্বতঃস্ফূর্তভাবে অনুপ্রাণিত করে, উদ্বুদ্ধ করে। এবং এটা একটা বিরাট শক্তি, তাকওয়া একটা বিরাট একটা শক্তি, পাওয়ার। তো এই শক্তিটা যদি কেউ অর্জন করে এবং নিঃসন্দেহে আল্লাহ পাকের একটা পছন্দনীয় একটা সিফাত, একটা গুণাবলী অর্জন করে, তখন আল্লাহ পাক অবশ্যই তার সাহায্য করবেন। যেরকম আপনি যে আয়াত পড়েছেন, সেই আয়াতে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনার পর তাকওয়া, ঈমান আনার পরে দেখা যায় যে ওয়াত্তাকাউ এই শব্দটা অনেক জায়গায় আল্লাহ পাক উল্লেখ করে, ঈমানের পরে তাকওয়া। বোঝা যাচ্ছে যে শুধু ঈমান, অনেক সময় তার ভিতরে সেই ঈমানের শক্তি, কাঙ্ক্ষিত শক্তি থাকে না, যার কারণে আল্লাহ পাক ঈমানের সঙ্গে তাকওয়ার কথা উল্লেখ করেছেন। তো ঈমান এবং তাকওয়া আরো গভীরভাবে যখন শক্তিশালী হয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনে কোনো ব্যক্তি পৃথিবীতে কাজ করে, আল্লাহ পাক তার জন্য গায়েবী খাজানার ভান্ডার আল্লাহ পাক অবারিত করে দেন, খুলে দেন। ঠিক না, শুধু এটাই নয়, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যিনি তাকওয়ার ভাবধারা উজ্জীবিত হয়ে জীবন যাপন করবেন, মহান আল্লাহ
তার সমস্ত সংকট দূর করে দিবেন এবং অভাবনীয়ভাবে যে এমন এমন জায়গা থেকে বিয়ন্ড হিজ এক্সপেকটেশন, যে এমন জায়গা থেকে যেখানে কখনো সে কল্পনাও করেনি, অকল্পনীয় ভাবে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করবেন। আমরা ইনশাআল্লাহ এই আলোচনায় ফিরে আসব ছোট একটি বিরতির পরে। সে পর্যন্ত সম্মানিত সারা পৃথিবী দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথেই থাকুন। The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Malikul Quddusus Salamul Mu'minul Muhaymin. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate is if we get great, cause we're the only ones with our heads on straight. Don't ever frown on your head looking down. If you read the Quran, you're the best in the town. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা 5টায় বাংলাদেশে ও বিকেল 4:30 ভারতে। পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের চেহারা এবং সম্পদের দিকে লক্ষ্য করেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে লক্ষ্য করেন। সহিহ মুসলিম 4th খণ্ড, সৎ কাজ, সৎ ব্যবহার ও শিষ্টাচার অধ্যায়, অনুচ্ছেদ 1060, হাদিস নম্বর 6221। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সাহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত পিস টিভির সারা বিশ্বের দর্শক শ্রোতা, রমজানের সাথে সাওমের সাথে তাকওয়ার সম্পর্ক এটা নিরূপণের জন্য যে আলোচনা করছি, সেখানে শেখ আমানুল্লাহ মাদানী সাহেব তার বক্তব্য রাখছিলেন। জি, ধন্যবাদ। তো হাদিসটিতে ওখানে আসছে যে 3 জন ব্যক্তি বিপদে পড়ে তারা আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, পানা চাইলেন এবং নাজাত চাইলেন। প্রত্যেকেই নিজ নিজ নেক আমলের ওসিলা করে সেখানে পানা চাইলেন। 3টি ওসিলা হবে শরঈ, তার ভিতরে একটা হবে নেক আমল। তো নেক আমলের মধ্যে একজন বললেন যে আমার চাচাতো বোনের সাথে আমি অন্যায় কাজে লিপ্ত হয়েছিলাম। সে যখন আমাকে বলছিল তুমি ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, খবরদার তুমি আমার সতীত্বকে নষ্ট করো না, তখন আমি সেটা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। আল্লাহ তুমি এই ওসিলায় আমাকে আজকের এই বিপদ থেকে উদ্ধার করো। আর একজন বলছিলেন যে আমি আমার পিতামাতাকে আগে দুধ না পান করিয়ে সন্তানদেরকে পান করাই নেই, সারা রাত ধরে বাচ্চারা কান্নাকাটি করেছিল, তারপরেও আমি তাদেরকে দেই নেই, পিতামাতাকে আগে না পান করি। তৃতীয় আরেকজন বললেন যে আমার বাড়িতে একজন কাজ করেছিল, কিছু মজুরি ছিল, সেই মজুরিটা আমি বৃদ্ধি করেছিলাম, আল্লাহ তোমার খাতিরেই এটা করেছিলাম। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাকওয়ার কারণে অন্যায় কাজ থেকে সে যুবকটি ফিরে আসলেন। এবং সেখানে হাদিসে এমনভাবে বলা আছে যে স্ত্রীর উপরে স্বামী যেভাবে পতিত হয় সেই রকম পরিবেশ থেকে সেখানে ফিরে আসলেন। সেখানে ছিল না কোনো পাহারাদার, সেখানে ছিল না কোনো আইনের বাধা, সেখানে তাকওয়াই তাকে অন্যায় থেকে ফিরিয়ে এনেছিল। তো কাজেই তাকওয়াশীল সমাজ যদি গড়তে পারি তাহলে আমাদের সমাজ সাবলীলভাবে চলতে পারবে
এবং সুন্দরভাবে চলবে এবং তাকওয়ার মাধ্যমে তাকওয়া দুনিয়াতেও মানুষের আরো উপকার করতে পারে। যেরকম একটা আয়াত আছে কোরআনে কারিমে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাই ওয়াল আরদ। মানুষ মনে করে দুনিয়া তাকওয়া অবলম্বন করলে আমি চাকরি পাবো না, আমার খাওয়া কমবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহর কোরআন কিন্তু বলছে অন্য কথা, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাই ওয়াল আরদ। আপনি এটা কিভাবে মূল্যায়ন করেন? মানুষের কাছে কি আলহামদুলিল্লাহ, নসিহত দিবেন? তাকওয়া আল্লাহ পাকের সন্তুষ্টির গুণাবলী, এবং তাকওয়া এটা এত জায়গায় আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ইত্তাকুল্লাহ, যেরকম আপনি বলেছেন যে 258 জায়গায় আল্লাহ তাআলা তাকওয়ার শব্দ থেকে, ওয়াকায়াতান শব্দ থেকে শব্দ, কখনো ইত্তাকুল্লাহ, ইত্তাকুন নার এই ধরনের অর্থ ওমাইয়াত্তাকিল্লাহ ব্যবহার করে আমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য, তাকওয়ার বৈশিষ্ট্য অর্জন করবার জন্য আমাদেরকে অনুপ্রাণিত, উদ্বুদ্ধ করেছেন। আমি তাকওয়ার নিজে থেকে একটা ব্যাখ্যা করে থাকি, সেটা হচ্ছে যে তাকওয়াটা এটা মানুষের মধ্যে এমন একটা শক্তি, যে শক্তি যখন অন্তরের ভিতরে আসে স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহ পাকের হুকুম পালনে সে উদ্বুদ্ধ হয়। তাকে বলতে হয় না যে আপনি এখন নামাজ পড়েন, তাকে বলতে হয় না আপনি এখন রোজা রাখেন, তাকে বলতে হয় না যে আপনি এখন মন্দ কাজ থেকে বিরত থাকেন। সেই শক্তি তাকে স্বতঃস্ফূর্ত ভাবে অনুপ্রাণিত করে, উদ্বুদ্ধ করে, এবং এটা একটা বিরাট শক্তি। তাকওয়া একটা বিরাট একটা শক্তি, পাওয়ার। তো এই শক্তিটা যদি কেউ অর্জন করে এবং নিঃসন্দেহে আল্লাহ পাকের একটা পছন্দনীয় একটা সিফাত, একটা গুণাবলী অর্জন করে, তো আল্লাহ পাক অবশ্যই তার সাহায্য করবেন। যেরকম আপনি যে আয়াত পড়েছেন, সেই আয়াতে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনার পর তাকওয়া, ঈমান আনার পরে দেখা যায় যে ওয়াত্তাকাউ এই শব্দটা অনেক জায়গায় আল্লাহ পাক উল্লেখ করে, ঈমানের পরে তাকওয়া। বোঝা যাচ্ছে যে শুধু ঈমান, অনেক সময় তার ভিতরে সেই ঈমানের শক্তি, কাঙ্ক্ষিত শক্তি থাকে না, যার কারণে আল্লাহ পাক ঈমানের সঙ্গে তাকওয়ার কথা উল্লেখ করেছেন। তো ঈমান এবং তাকওয়া আরো গভীরভাবে যখন শক্তিশালী হয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনে কোনো ব্যক্তি পৃথিবীতে কাজ করে, আল্লাহ পাক তার জন্য গায়েবী খাজানার ভান্ডার আল্লাহ পাক অবারিত করে দেন, খুলে দেন। ঠিক না, শুধু এটাই নয়, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যিনি তাকওয়ার ভাবধারা উজ্জীবিত হয়ে জীবন যাপন করবেন, মহান আল্লাহ তার সমস্ত সংকট দূর করে দিবেন। এবং অভাবনীয় ভাবে, যে এমন জায়গা থেকে বিয়ন্ড হিজ এক্সপেকটেশন, যে এমন জায়গা থেকে যেখানে কখনো সে কল্পনাও করেনি, অকল্পনীয় ভাবে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে দেন। যে রিজিকের অন্বেষণে আমরা অনেক সময় তাকওয়াকে নাউজুবিল্লাহ দলিত করে, তাকওয়ার ভাবধারাকে নষ্ট করে দিয়ে আমরা রিজিকের অন্বেষণ করি, অথচ এটা রং ওয়ে, এটা একটা ভুল পথ। যে আল্লাহর রিজিক, যে আল্লাহ পাক রিজিক দান করেন, সেই রিজিক যদি আমরা আল্লাহর কাছ থেকে পেতে চাই, তার সহজ উপায় হচ্ছে যে আমরা তাকওয়ার জীবন যাপন করি। আমরা সাহাবীর ওখানে দেখে আসলাম যে সাহাবী ওয়াকাতু আলা ইমরাতি ফি নাহারে রমাদান, স্ত্রীর উপর ওয়াকা হয়ে গেলেন, তো উনি বাঁচার জন্য, আযাব থেকে বাঁচার জন্য গেলেন তাকওয়ার কারণে, অথচ দেখা গেল আল্লাহ পাক যে তিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে বলছিলেন, তার ভিতরে সে তাকওয়ার ভাবধারায় কাজ করেছিল। তাকওয়া যদি না হতো, যার ফলে ইয়াজআল লাহু মাখরাজা, বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ তাকওয়ার মাধ্যমে, সংকট থেকে নিষ্কৃতির পথ বের করেন। যেরকম ওই তিনজনের কথা বললেন সহিহ বুখারীর হাদিস, তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহর কাছে চেয়েছে, আমল স্মরণ করে আল্লাহ পাক গর্তে, যখন তারা যে গর্ত, পাহাড়ি এলাকা, ধূসর মরুভূমি এবং পাহাড়, সেখানে তো বর্তমান সমাজে একটা মোবাইল আছে, মোবাইল দিয়ে কাউকে বলা যায়, উপরে পাথর বন্ধ, আওয়াজ বাইরে হয়তো বলা যেত মোবাইল সিস্টেম থাকলে, সেই সিস্টেমও ছিল না, কোনো লোকজনও নাই। আবার পাথর পড়ে গিয়ে মুখ বন্ধ করে দিয়েছে, ফাতবাকাত আলাইহিম ফানহাত্তাত আলাইহিম সাখরাতুম মিন জাবালিন ফাতবাকাত আলাইহিম, গর্তের মুখ একেবারে বন্ধ করে দিয়েছে। আর গর্তটা এত, পাথরটা এরকম বড় ছিল যে তারা তিনজনে কেন আরো 10 জনে মিলে ধাক্কা দিয়েও এটাকে সরানো সম্ভব নয়। জীবনের আশা নিরাশায় যখন পরিণত, সেই সময় দেখা গেছে যে আমলের বরকতে এবং তাকওয়ার বরকতে তারা সেখান থেকে নিরাপদে বেরিয়ে এসেছিল। কাজেই সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা, আমাদের রিজিকের জন্য অত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার, তাকওয়া অর্জন দেওয়ার কোনো অর্থ নাই। আমরা ঘুষ খাই, আমরা চুরি করি, আমরা মারামারি করি, আমরা শর্ত করি, কত কিছু যে করি রিজিকের প্রতিদ্বন্দ্বিতায়। কিন্তু আল্লাহ নবী হাদিসে বলেছেন, মানুষ যদি সত্যিকার পক্ষে ঈমান আনতো, আল্লাহর উপর তাওয়াক্কুল করতো, তাহলে ওই পশু পাখির মতো
যারা তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা, বিতানা। খালি পেটে বেরিয়ে যায়। لو توكلتم على الله حق توكله لرزقكم كما يرزق الطير তাই تغدو خباسا ওয়াতারুহু وتروح বিতানা। بطانا। কিন্তু বাক করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের মনে রাখতে হবে তাওয়াক্কুল কিন্তু তাওয়াক্কুল না, না, তাওয়াক্কুল বাদা আখযিল আসবাব। আসবাব। আর তাহলে তাওয়াক্কুল আসবাব হয়ে যাবে ই'কিল বাঈরাকা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। এই ঘোড়া বানতে হবে, তারপরে আসলে এই রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে সেই তাকওয়ার কথাই। জি, সেই তাকওয়ায় শিক্ষা দিচ্ছে যে আমরা অবলম্বন করব, আসবাব অবলম্বন করব, তার সাথে তাওয়াক্কুল করব। না হলে তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদ আত-তাকওয়া। ইয়ামানের হাজিরা হজে আসতেন কিছু কিছু লোক, তো তাদের সাথে কিছু নিয়ে আসতেন না, তাওয়াক্কুল করলাম। আল্লাহ পাক এটা পছন্দ করেননি। তাকওয়ার ফলাফল পৃথিবীতে অনেক রয়েছে, তাকওয়া আমরা অবলম্বন করব। তাকওয়া অর্জন হয়ে গেলে আর কারো পাহারাদার লাগে না, নিজেই নিজেকে উদ্বুদ্ধ করে আমাকে সালাত আদায় করতে হবে, আমাকে পাপ কাজে ঢোকা যাবে না, আমাকে পিছে কারো লাগে থাকতে হবে না, কারো ক্যাশে আমি চুরি করবো না, আমি ডাকাতি করবো না, আমি কাজে ফাঁকিও দিব না। তাকওয়া এমন একটা জিনিস, আল্লাহু আকবার, তাহলে সেটার দুনিয়ায় তাকওয়ার কি ফজিলত আমরা দেখলাম। এখন কি কি কাজ অবলম্বন করে একটা মহিলাকে কখন আমরা বলবো তাকওয়ার মধ্যে আছে, একটা কার্যক্রমে কিভাবে বলবো আমরা তাকওয়ার মধ্যে আছে, আখিরাতে তাকওয়া আমাদের কি কি ফায়দা দিবে, এগুলা নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী পর্বে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি। আমার কাছে এর সমাধান আছে। যেহেতু আমি কোনো আলিম নই, তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে, একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল। একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকাত দেওয়া যাবে? হ্যাঁ সত্যি, যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিস টিভি নয়, কেন নয়? পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে, যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Postcode B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। যিনি করেন শুধু আল্লাহর উপাসনা, জান্নাতের সবথেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ। কোরআনের আদেশের উপরে আমল, সুন্নাতের অনুসরণ। কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ বলছে ওয়াসারিউ, তাড়াতাড়ি করো। শেখ হাসিম মাদানী। জান্নাতে কি থাকবে আমাদের জন্য, আমরা যা চাইবো তাই সেখানে পাবো। তিনি নিশ্চয় হবেন সফল। জান্নাত তৈরি করা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময়?
দেখুন জান্নাত যাবার পুঁজি প্রতি রবিবার রাত 10:30 বাংলাদেশে ও রাত 10টায় ভারতে। পিস টিভি বাংলায়।